দেখছেন প্রবাসের সময়। সময় সংবাদে এক সপ্তাহের এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা ৭১-এর স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সেই একই শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় 4 নেতাকে হত্যা করেছে এবং তারাই ২০০৪ সালে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনাকেও। বর্তমানে সেই শক্তি ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীর চরে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। একটা গোষ্ঠী যারা ৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই একই শক্তি ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করছে। এই একই শক্তি ৩৩ নম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করছে। ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। একই শক্তি আজকে জঙ্গিবাদ বলেন, হরকাতুল জিহাদ বলেন, এই একই শক্তি দেশটাকে তারা আবার একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। যেই বাংলাদেশকে, সুন্দর বাংলাদেশকে শেখ হাসিনা যেই পর্যায়ে নিয়ে গেছেন, আজকে এই বাংলাদেশটাকে তারা আবার ধ্বংস করতে চায়। সবাই যদি ঐক্যবদ্ধ হই, ৭১-এ যেমনি ভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে, আজকে যদি সবাই ঐক্যবদ্ধ হই, কোনো অবস্থাতেই এরা পার পাবে না। আগামীতে ই টেন্ডারিং চালুর মাধ্যমে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার বিকেলে ৩য় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সরকারি ক্রয় সম্মেলনের সমাপনী দিনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে পেশাদারিত্ব, সংস্কার ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি কেনাকাটায় ক্রয় দক্ষতা আরও বাড়বে। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার 8টি দেশের সরকারি কেনাকাটায় সম্পৃক্ত 500-র বেশি প্রতিনিধি অংশ নেন। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে অংশ নেয় দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জমির আকাশচুম্বী দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে ঢাকার কেন্দ্রে অবস্থিত রাজধানীর প্রধান শিল্প অঞ্চল তেজগাঁর দৃশ্যপট পাল্টে গেছে। শিল্প স্থাপনের চেয়ে বহুতল ভবন থেকে আয় বেশি হওয়ায় প্লট মালিকরা এখন গণহারে বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। এক্ষেত্রে শিল্প উদ্যোক্তারা তেজগাঁ আবাসিক এলাকা স্থাপনের সরকারি সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন। তবে গণপূর্তমন্ত্রী বলেছেন, সবকিছুর সমন্বয়ে তেজগাঁও হবে ঢাকার মধ্যে নতুন শহর। তেজগাঁও শিল্প এলাকা নিয়ে দেখুন হাজেরা শিউলির 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। 50-এর দশকে 500 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত তেজগাঁও শিল্প এলাকার অবস্থান ছিল ঢাকা শহরের শেষ প্রান্তে। তবে 6 দশকের সম্প্রসারণে তেজগাঁও এখন ঢাকার কেন্দ্রবিন্দুতে। স্বাধীনতার পর পাকিস্তানি মালিকরা এখানে যেসব শিল্প কারখানা রেখে যায় তার অধিকাংশ জাতীয়করণ ও কিছু শ্রমিকদের সমবায় সমিতিকে দেয়া হলেও নানা কারণে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ। এখনো পুরনো কিছু কারখানার অস্তিত্ব থাকলেও মূল সড়কগুলো দুধারে শুধু বাণিজ্যিক ভবন আর শোরুমের সারি। ব্যক্তিগত পর্যায়ে যেসব ইন্ডাস্ট্রি ছিল তারা হিসাব করে দেখেছে এইখান থেকে ইন্ডাস্ট্রিটা সরিয়ে নিয়ে গেলে তাদের জন্য লাভজনক। বিভিন্ন এলাকায় শোরুম তৈরি হয়ে যাচ্ছে, কারণ ফ্যাক্টরি চালায় যে লাভ তার চেয়ে বেশি শোরুমের কাছ থেকে বেশি টাকা পাওয়া যায়। আর শিল্প উদ্যোক্তারা তেজগাঁকে প্রযুক্তি বান্ধব শিল্প ও বাণিজ্যিক এলাকা করার পক্ষে থাকলেও আবাসিক এলাকার বিপক্ষে। প্লটগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসেবে করা ছিল, সেগুলোকে যদি আবাসিক করা হয়, কারণ ওখানে অলরেডি অফিস হয়ে গেছে এবং বেশ কিছু স্থাপনা গড়ে উঠেছে, এখন সেখানে যদি আবার নতুন করে কমার্শিয়াল এবং আবাসিক এলাকা করতে চাই তাহলে কনসেপচুয়ালি এটা একটা কনফ্লিক্ট করবে। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, এই শিল্প এলাকার সমন্বিত উন্নয়নে মাস্টার প্ল্যানে বিভিন্ন বিকল্প নির্দেশনা দেয়া হবে ব্যবহারকারীদের। এজন্য ডিজিটাল সার্ভে করা হচ্ছে। মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত। সরকারি বিল্ডিং গুলো আছে, এগুলাকে আমরা বলে দেবো যে এখানে কিভাবে করা যাবে, কি করা উচিত। আর আবাসিক কাম আপনার শিল্প, ওয়েস্টার্ন হোটেল আছে, পাশে আপনার রেসিডেন্স আছে না, কোনো অসুবিধা হচ্ছে। একসময় ভারী শিল্পের জন্য প্রসিদ্ধ তেজগাঁও শিল্পাঞ্চলে এখন আর কারখানার সাইরেন শোনা যায় না। আগের মতো নেই শ্রমিকদের কোলাহল। সময়ের সাথে দৃশ্যপট পাল্টে গেল এই শিল্পাঞ্চলের বাণিজ্যিক রূপান্তর যেন পরিকল্পিত হয়, সেটাই এখন সবার প্রত্যাশা। হাজেরা শিউলি, সময় সংবাদ, তেজগাঁও, ঢাকা। নীলফামারী ও লক্ষ্মীপুরে পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 6 জন। মঙ্গলবার রাত 8টার দিকে নীলফামারী সদরের কাজিরহাট এলাকা থেকে 3 নারী শ্রমিক ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে নীলফামারী সৈয়দপুর শহরের কাচারি বাজার নামক স্থানে সৈয়দপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেমা ও নাসিমা নামে 2 শ্রমিক নিহত হন।
এদিকে গুরুতর আহত শামিমা ও ভ্যান চালক রফিকুলকে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা সদর উপজেলার দালাল বাজার এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সিএনজি অটোরিকশাটি দালাল বাজার এলাকার খোয়াসাগর দিঘির পাড় নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ইট বোঝাই পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে 5 যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হোসেন মিয়া নামে এক যাত্রী মারা যান। দেখছেন প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন।